আন্দোলনের নামে একটা দেশকে ভাগ করার যে চেষ্টা গত 3 দিন ধরে দিল্লিতে চলছে, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন। আমরা প্রত্যেকে দেখেছি পাকিস্তান বা ইন্দোনেশিয়াতে কিভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছে, রাস্তায় লাশ বিছানো ছিল 100-150। সেখানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কড়া পদক্ষেপ না নেওয়ায় ক্রমশ কিন্তু পেয়ে বসছে সবাই। দেখুন, এই যে ক্যারেক্টারগুলো প্রমিনেন্ট হচ্ছে, এরা গত কয়েক বছর ধরে সেম টাইপেরই এই ধরনের বিধ্বংসী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। কিছু লোক একটু চুপ হয়েছে, তারাও আসবে আস্তে আস্তে। আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, সবার নজর থাকে, প্রেস থাকে, সেই জন্য সুযোগটাকে বেছে নেওয়া হয়। তো এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুদিন উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশান নেবেন। ওরা চাইছে একটা কড়া ডিসিশান হোক, সেটাকে ইস্যু করে আবার সারা দেশে করবে। এদের সঙ্গে দেশের মানুষ নাই, জনতা নাই, তাই বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে। যারা নিটে সেকেন্ড টাইম পরীক্ষা দিল, প্রথমবার লিক হওয়ার পরে প্রশ্ন পরীক্ষা দিয়ে যারা টপার হলো, তারা বলছে হ্যাঁ আমরা পরীক্ষা একবার ক্যান্সেল হয়েছে, আরেকবার দিয়েছি, ভালো প্রিপারেশন নিয়েছি, আমরা টপার হয়েছি, আমরা কেন যন্তর মন্তর যাব? তাহলে যন্তর মন্তরে যারা এখন হাঙ্গামা পাকাচ্ছে, তারা আসলে কারা? তারা তো নিট স্টুডেন্ট নয়। নাই, ওরাই ওই আন্দোলনজীবী যারা বিদেশির পয়সায় লাফালাফি করে দেশে উৎপাত তৈরি করে। প্রায় শেষের দিকে চলে এসছে এরা, কিন্তু ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে বারে বারে এরা এই ধরনের ধান্দাবাজি করে। পাস করেছে ছাত্ররা, তাদেরকেও আসতে হবে। ঠিক বলেছে, আজকে ছাত্ররা নিজের এবং দেশের ভবিষ্যৎ চিন্তা করে ডিসিশন নিক, এইসব ধান্দাবাজ লোকেদের পাল্লায় যেন কেউ না পড়ে। হ্যাঁ, এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদী তাকে অকথ্য ভাষায় আন্দোলনকারীরা টার্গেট করছেন এবং গালিগালাজ করছেন। না, এই একই লোকগুলো, রাহুল গান্ধী, মাননীয় মোদীজি তার মা সম্বন্ধে কি বলেছে, এবং যে কটা নেতা দেখছেন বাইট দিচ্ছে, সবাই এর আগেও এই ধরনের ব্যবহার করেছে। এদের লজ্জাও নেই, কারণ এদের পেট চলে অন্য কারো পয়সায়। এরা তার মাইকের স্পিকার হিসেবে কথা বলে। যেন এরা শেষ হচ্ছে, কিন্তু কি আছে, অনেক বিদেশি শক্তি ভারতের ঐক্য, বিকাশ, উন্নয়ন চায় না, তারা এদেরকে বড় হিসেবে ইউজ করছে।